কি 2026-এর বিধানসভায় মমতার খেলা শেষ? বিশাল খুশি। আমাদের সব থেকে বড় কথা সব থেকে আগে, তারপরে ইসলাম জিন্দাবাদ। হুমায়ুন কবির সাহেব যে কাজগুলো করছে সব থেকে, আজ মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে বড়ত্বের কথা নিয়ে এই হুমায়ুন কবির সাহেব যে মানে কাজগুলো করছে সব থেকে বড় কথা। আজকে মুসলমানদেরকে কেউ কোলে নিতে চায় না, আজকে সব পার্টিতে মুসলমানদেরকে ছেড়ে দেয়। সেই কারণে হুমায়ুন কবির সাহেব একটা দলে ছিল, সেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এই মুসলমানের ইসলামিক কাজ করার জন্য। আজকে উনি কোনো সংবিধানের বিরোধী করেনি, কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করেনি, নিজের টাকাতে নিজের জমিনে মানে মসজিদ তৈরি করেছে। এই কারণে আমরা খুব খুশি। আমরা কোনো মানুষের কোনো ধর্মকে আমরা মানে হেনস্থা করছি না, কোনো ধর্মকে আমরা, সকল ধর্মকে আমরা মুসলমান, আমরা সকল ধর্মকে আমরা ইজ্জত। হুমায়ুন কবিরকে সবাই ডেকে নিয়ে যে অপমান করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? আপনি কি ঠিক করেছে মমতা ব্যানার্জি? অবশ্যই এবার এই ব্যাপারে মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবে যে সারা ভারতবর্ষের লোকের, জনগণের লোক, যে পশ্চিমবঙ্গে কে মানুষ কার ভোটে জিতে থাকে আর কার ভোটে মানে কে মুখ্যমন্ত্রী হয়, এবার দেখিয়ে দেবে মানুষ। মানুষ তো উন্নয়ন। 2026-এর ভোটে মমতা ব্যানার্জি এখানে কটা সিট পেতে পারে মুর্শিদাবাদে, কি বলছেন? মমতা ব্যানার্জির খেলা ঘুরে গেছে, এক কথায় বলতে পারে মুর্শিদাবাদের জমিনে মমতা ব্যানার্জির খেলা ঘুরে গেছে। লোক পাগল হয়ে আছে। হুমায়ুন কবিরকে যেরকম জনসভা থেকে অপমানিত করা হয়েছে, মুর্শিদাবাদের মানুষ তার বদলা নেওয়ার জন্য তৈরি আছে। হুমায়ুন কবিরের অপমানের বদলা নেওয়ার জন্য তৈরি আছে। ইতিমধ্যেই হুমায়ুন কবির তার নিজের পার্টি গঠন করার কথা বলেছেন। 135টা আসনে পশ্চিম বাংলায় লড়বে বলেছেন। মানুষ, মুর্শিদাবাদের মানুষ কি তার সাথে আছে? কি বলবেন? আমি বলতে চাচ্ছি যে নিজের টাকায় একটু দূরে যাও, একটু দূরে যাও, বাস বাস। হুমায়ুন তার ব্যক্তিগত টাকা এবং মুসলমানদের টাকায় একটা মসজিদ করবে, এর জন্য রাজ্য সরকারের মাথা খারাপ। কিন্তু ভুরি ভুরি মন্দির করছে কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি টাকা দিয়ে, তার জন্য সাম্প্রদায়িক বলা হয় না। আর হুমায়ুন একটা ন্যায্য কাজের জন্য দাবিদার, তার জন্য তাকে সাম্প্রদায়িক বলে দল থেকে বহিষ্কার করা হয়, সাসপেন্ড করা হয়। এই হলো আমাদের মুখ্যমন্ত্রীর চরিত্র। ওয়াকাফ সম্পত্তি কোথাও যেতে দেবে না, ওয়াকাফের জন্য রুখে দাঁড়াবে। মমতা ব্যানার্জি এই কিছুদিন আগেই 1000 কোটি টাকার বিনিময়ে পুরো মুসলিম সমাজকে বলা হয়েছে যে 5 তারিখের আগে ওয়াকাফে রেজিস্ট্রেশন করতে হবে। যতগুলো আপনাদের কবরস্থানের জমি, মাদ্রাসার জমি, মসজিদের জমি, সেই জমি উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে বলেছেন। কি বলবেন এই ব্যাপারে? আমি বলি, মমতা ব্যানার্জি এখানে চিটারি করে এমন একটা টাইম সংক্ষিপ্ত দিয়েছে, তাতে কোনো মানুষ কাগজ জোগাড় করতে পারবে না। আপনি এখানে স্পষ্ট বলছেন যে মমতা ব্যানার্জি তাহলে 15 বছর ধরে মুসলমানকে বোকা বানিয়ে ভোটে জিতে আসছে। মুসলমানকে মাথায় টুপি পরিয়ে চিটারি করে কিছু মুসলমান গুখাকে আছে, তারা এই ওর পেছে এখনো ছুটে বেড়াচ্ছে। তাহলে কি 2026-এর বিধানসভায় মমতার খেলা শেষ? থাকবে না। আমরা সামনে হুমায়ুন কবির 0